হ্যাঁ আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। আমায় কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই, সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ, লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। ভাই, সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের? আর ভাবি বললেন না, কালকে রাতে ঝড় হয়েছে, কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির, বলতেছে এই মেয়েকে। সর্বনাশ, তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে। গরমে পাগল বানায় ফেলেছে। এই কই তুমি, আমার এক গ্লাস পানি দাও তো। তোমার জন্য লেবু শরবত বানাইছি, এই নাও তাড়াতাড়ি খেয়ে ফেলো। এক মিনিট, ঘরে তো লেবু নাই, লেবু পেলে কোথায়? পুরো 100 লেবুর শক্তি আছে, ভীমবার দিয়ে বানাইছি। এ মেয়ে শোনো, নিজের চেহারা আয়নায় দেখছো? তুমি নিজেকে কি মনে করো? আমি আমার আব্বুর পড়ি। তাহলে আমি আমার আম্মুর জিন। ঘরে যে বাজার নাই, কোনো খেয়াল আছে? বাজার কইরা কোন শালাই বড় লোক হইছে? বাদ দাও, এই নাও। হুদা বাদ। মাছ মাংস ঘরে নাই কিছু? মাছ মাংস খায় কোন শালায় বড় লোক হইছে? তোমার নানা এই বয়সে তোমার নানিরে ডার্লিং বলে ডাকে। ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো। আরে কিসের ভালোবাসা, নানা নানিরে বাঘের মতো ভয় পায়। 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে, তাই ডার্লিং কে ডাকে। ঈদে বাসে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান কথা। ঠিকই বলছো, প্রচুর ভিড়, দাঁড়াবার জায়গা থাকে না। তার ভিতর তোমার ছেলে যে কাজ করছে সব কষ্টই দূর হয়ে গেছে। তাই নাকি? কি করছে? আর একটা মেয়েরে বসতে দিছে, ও নিজে উঠে। এই ছেলে না তোমার কোলে বসছিল? দেখেন, লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো, তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান, নাট বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। হ্যালো উকিল সাহেব, আমি আমার বউকে তালাক দিতে চাই, তালাকের ব্যবস্থা করেন। ঠিক আছে, তালাক করিয়ে দিব, কিন্তু কি কারণে তালাক চাচ্ছেন সেটা বলেন। আমি আমার বউকে নিয়ে খুশি না, তাই তালাক দিতে চাই। উকিল সাহেব, পুরো এলাকার লোক খুশি, শুধু এই শয়তান জামাইটার যত ঢং। তোমাকে ঘামাচি পাউডার আনতে বলছিলাম, আনছিলা? হ্যাঁ আনছি, 100 টাকার নিচে দিলই না। 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়ে। তুমি আসলেই একটা বোকা, তোমাকে সবাই ঠকায়। ঠিকই বলছো, শুরুটা তো তোমার বাপই করছে। পিঠে বেলুন ভাঙি কি সাদে? ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্বা ভাবির নাম্বার? এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে, তোমার কিছু লাগবে? কালকে রাতে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো। শুধু স্যান্ডেল আনলেই হবে না, সাথে বেলুন খুন্তিও আনতে হবে? শুধু স্যান্ডেল আনলেই হবে, মাপটা নিয়ে যাও। মাপ লাগবে না, মাপ আমার পিঠে ছাপানো আছে। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি শরীফ সাহেবের বাসা? হ্যাঁ আমি তো শরীফ সাহেব, আপনি কারা? আমি আপনাদের থানার ওসি। আপনি কি টিকটক করেন? এখন যদি কই আমি টিকটক করে দিই, আমার থানায় ধরে না। এই টিকটক কি, টিকটক কেমনে করে? ও আচ্ছা, তাহলে হয়তো ভুল ইনফরমেশন দিছে। আসলে শরীফ সাহেবের নামে থানায় 2 লাখ টাকা আসছিল তো। আর দাঁড়ান দাঁড়ান, আমি তো শরীফ সাহেব। এই ধর শালারে, শালা ইফটিজিং এর আসামি, ধর। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে, মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি?
ভাইজান কি হইছে, কান্দিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ উতোষে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই, টাটা। ওরে আমার বাবুটা। ওই হ্যালো, আমি ব্যাংক থেকে বলছি, আপনি লোনের টাকা দেন না কেন? সরি ম্যাডাম, আমি ভাবছিলাম আমার গার্লফ্রেন্ড, তার শেষের নাম্বারের সাথে আপনার নাম্বারের মিল আছে। সরির গোষ্ঠী গিলায় তোর নামে অ্যাটেম্প টু ফোন ইপটিজিং মামলা করুম। লম্বা করে শ্বাস নিন, এবার ছেড়ে দিন। হ্যাঁ, কেমন লাগছে এখন? ভীষণ মিষ্টি লাগছে। পারফিউমটার নাম জানতে পারি ডক্টর? এই শোনো, আমি একটু বাইরে যেতেছি, তুমি ঘরটা ঝাড়ু দেয়া, থাল বাসন গুলো ধুয়া, আমার কাপড় গুলো ধুয়া, বাথরুমটা ধুয়া সুন্দর করে গোসল করার পর রান্না করবা। আমার কি তোমার বাপে চাউল রে দিছে? বিয়ের সময় 10 লাখ টাকা যৌতুক নেওয়ার সময়